বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে রংপুর বিভাগে দিনাজপুর জেলার অবস্থান। এই অঞ্চলে মানুষের অন্যতম পেশা গবাদি পশু পালন। প্রাচীনকাল থেকেই এই অঞ্চলের মানুষ গবাদি পশু পালন করে আসছে। এই অঞ্চলে প্রায় প্রতিটি বাড়িতেই গবাদি পশুর খামার রয়েছে। খামারের আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ ও পরিবেশ বান্ধব উপায়ে গরু মোটাতাজাকরণ ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনা এই ধারণার উপর ভিত্তি করে বিশ্বব্যাংকের অর্থায়নে এবং পিকেএসএফ এর কারিগরি সহায়তায় দিনাজপুর জেলায় মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র MBSK এর মাধ্যমে সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট SEP উপপ্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র MBSK 72 সাল থেকে শুরু করেছি। পিকেএসএফ এর পার্টনারশিপ হয়েছে আমরা 1995 সাল থেকে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে এবং পিকেএসএফ এর সহযোগিতায় দিনাজপুর জেলায় মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র সাস্টেনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টটি বাস্তবায়ন করে আসতেছে। এই উপপ্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে উদ্যোক্তাদের গবাদি পশু মোটাতাজাকরণ ও বাজার সম্প্রসারণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধির পাশাপাশি প্রকল্প এলাকার পরিবেশগত উন্নয়ন। দিনাজপুর জেলায় দেশি গরুর মাংসের ব্যাপক চাহিদা রয়েছে। এই প্রেক্ষাপট বিবেচনা করে পরিবেশ বান্ধব উপায়ে স্বাস্থ্য সুরক্ষার দিক বিবেচনা করে নিরাপদ গরুর মাংস উৎপাদনের জন্য মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র সাস্টেনেবল এন্টারপ্রাইজ প্রকল্পের উপপ্রকল্প হিসেবে পরিবেশ বান্ধব উপায়ে গরু মোটাতাজাকরণ প্রকল্প গ্রহণ করে। আমি একজন এসিপি সদস্য। এসিপি থেকে ঋণ নেওয়ার পর আমি অনেক প্রশিক্ষণ পাইছি এবং ওখানকার কর্মকর্তারা সবসময় আমাদের বাড়িতে তদারক করে কিভাবে পরিবেশ বান্ধব উপায়ে গরু লালন পালন করতে হবে, সব আমি ওইখান থেকে শিখেছি। এখন আমার গরুর পরিবেশ বান্ধব উপায়ে আমি যেভাবে গরুর লালন পালন করতেছি এতে আমার অনেক আয় উন্নতিও হচ্ছে, আমার বাড়ির গরুগুলো অনেক ভালো থাকতেছে। প্রথমে আমাদের গোয়ালঘরে নোংরা ছিল, কাঁচা ছিল, খুব ময়লা ছিল, খুব অসুবিধায় ছিলাম। আইএসএবি সাহায্যের মাধ্যমে আমরা এখন অনেক সহযোগিতা পেয়েছি। আমরা প্রকল্প হতে পরিবেশ বান্ধব উপায়ে গরু মোটাতাজাকরণের মৌলিক প্রশিক্ষণ প্রদান করার পর এখন তারা খাদ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, পাশাপাশি রোগ বালাইয়ের সঙ্গে নিয়মিত টিকাদান এবং বিভিন্ন ধরনের রোগ থেকে তারা আগের থেকে রক্ষা পাচ্ছে এবং খামারের রোগবালাই অনেক কমে গেছে। প্রশিক্ষণের মাধ্যমে গবাদি পশুর নিরাপদ পশুখাদ্য তৈরি, পশুর বিভিন্ন রোগ প্রতিরোধ, উন্নত পশুর আবাসস্থল ও পরিবেশ উন্নয়ন বিষয়ে খামারিদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগে কিছুই জানতাম না, গরুর কাছে গোবর থাকতো, পেশাব থাকতো, এই কারণে আমার গরুর অনেক অসুখ বিসুখ হইতো। MBSK এর মাধ্যমে আমি জানতে পারলাম নির্দিষ্ট স্থানে গোবরগুলো থাকে, পেশাব দেওয়ার জন্য ড্রেন যেন থাকে। পরে ওই MBSK এর মাধ্যমে আমি গোবর ধাপ দিলাম, ড্রেন তৈরি করলাম। পরে আমার গরুগুলো সুস্থ থাকে। MBSK এর মাধ্যমে যেগুলো পরামর্শ আমাকে দিছিল যে মাস্ক ব্যবহার করবেন, জুতা পরে গোহালে যাবেন, এইভাবে পালিত করে আমি নিজেও সুস্থ আছি, আমার গরুও সুস্থ আছে। গোয়াল ঘর খুব নোংরা ছিল, কাঁচা ছিল, ভালো মতন আর কি গরু পালিত করতে পারছিলাম না এবং নোংরার মাধ্যমে গরু কাদায় অসুবিধার মধ্যে ছিলাম। তখন আমাদের MBSK এর মাধ্যমে আমরা একটা প্রশিক্ষণ সুযোগ সুবিধা পাইলাম। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা অনেকটাই আমাদের আগ্রহ এবং অনেকটাই আমাদের উন্নতি হয়ে গেছে। এসিপি প্রকল্প গরু মোটাতাজাকরণ শুরু হওয়ার পরে আমাদের সদর উপজেলা এবং ফুলবাড়ী উপজেলা 983 জন সদস্য দিয়ে গরু মোটাতাজাকরণের এই প্রকল্প করতেছি। 2-3টা গরু দিয়ে আমি শুরু করছি। তো ধীরে ধীরে আমার খামারে এখন মোটামুটি 10-12টা গরু আছে। ন্যাচারাল ভাবে গরু লালন পালন করতেছি। পাশাপাশি মহিলা বহুমুখী MBSK ওনারা আমাকে সহযোগিতা করতেছে। তো ওনাদের সহযোগিতায় আমি এখন মোটামুটি উন্নতির দিকে। ওনারা আমাকে ভার্মি কম্পোস্টের একটা করে দিছে, পাশাপাশি গোবর ধাপের একটা ব্যবস্থা করে দিছে, যেখানে আমি গরুর বর্জ্যটা ফেলতে পারতেছি। এটা বাইরে কোথাও ফেলতে হচ্ছে না, আবার এটাতে আমার ভালো সার তৈরি হচ্ছে, এটা আমি জমিতে ব্যবহার করতে পারতেছি। বর্তমানে খামারিরা উচ্চ ফলনশীল ঘাস চাষ করছে। প্রকল্প থেকে খামারিদেরকে বিনামূল্যে ঘাস কাটার মেশিন সরবরাহ করা হয়েছে, যার ফলে নিজেদের উৎপাদিত তাজা ও সবুজ কাঁচা ঘাস খাওয়ানোর প্রবণতা বেড়েছে। তাই গরুগুলো সঠিক উপায়ে মোটা তাজা হচ্ছে এবং এই সব গরুর মাংস স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু হচ্ছে। আমাদের অনেক জায়গা পড়ে আছে,
50 শতক মাটি আছে, ওইখানে আমরা ঘাস লাগাইলাম। ওই 50 শতক মাটির ঘাস দিয়ে 14টা গরু পালিত করতে পারতেছি, আমাদের বাইরের কোনো খাবার লাগে না। এসিপি প্রজেক্টের মাধ্যমে জানতে পারলাম যদি গাড়িগুলা ছোট ছোট করে কেটে পনুয়ার মধ্যে দিয়ে, হয়তো ওইখানে গুঁড়া দিয়ে কিংবা খৈল দিয়ে এইভাবে যদি খাওয়ান তাহলে গরুটার অনেক উপকার হবে, গরুটার স্বাস্থ্য বাড়বে। আপনি মিক্সচার করেই গরুকে খাবার দিবেন, তাহলে গরুটা অনেক ভালো থাকবে। গরু ন্যাচারাল ভাবে আমি লালন পালন করতেছি, সেটা হচ্ছে গরুকে আমি যা খাওয়াচ্ছি সবুজ ঘাস, তার সঙ্গে খড়, শুকনা খড়, এটাকে আমি কনভেয়ার মেশিনে একসঙ্গে কাটার পরে মিক্সার করে গরুকে দিচ্ছি খাওয়ার জন্য। কিভাবে আমি গরুকে খাওয়াইলে আমার কম খরচে বাঁচতে পারবে আমি জানতে পারছি বলে ঘাস গাড়লে আমার একটু উপকার হবে, খরচটা কম লাগবে। আর এখন আমি গোসাই খাইতে দেই চারিতে করে, এমনকি আমি গরুকে খাওয়াই আমাকে আয় আসে। গরু মোটা তাজাকরণের জন্য অটোমেটিক কাউ ওয়াটার বোল আমরা স্থাপন করেছি, যাতে গরুর মোটা তাজাকরণের কার্যক্রম আরো ত্বরান্বিত হয়েছে। পানি যেটা খাচ্ছে গরু সেটা হচ্ছে ফ্রেশ পানি খাচ্ছে। এসিপি প্রকল্প থেকে আমাকে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে ওয়াটার বাল্ব, গরু মুখ দিলে পানি পাবে, তাতে গরু যখন ইচ্ছা করবে তখনই পানি পাবে, আমাকে নতুন করে পানি দেওয়ার কোনো দরকার নেই। এটাতে আমার খরচ কম, সেটা হচ্ছে যেমন আমার খামারে 30টা গরু ক্যাপাসিটি, তো 30টা গরু লালন পালন করতে গেলে আমার 3টা লোকের প্রয়োজন। সেখানে দেখা যাচ্ছে যে আমার একটা লোক হলেই খামারে আমার কাজ করতে পারতেছে, পানি দেওয়ার ঝামেলা নাই, শুধু খাবার দিতে হচ্ছে, গরু অটোমেটিক পানি খাচ্ছে। এই অঞ্চলের খামারিরা আধুনিক খামার ব্যবস্থাপনা এবং বর্জ্য ব্যবস্থাপনায় প্রযুক্তিগত জ্ঞান প্রয়োগ করছে। আগে গরুর খামার ময়লা আবর্জনা লেগেই থাকতো, অপরিষ্কার ছিল, পরিবেশ ভালো ছিল না, পুকুরে কিংবা খালে ফেলতো, সেটা এখন তারা নির্দিষ্ট গর্তে ফেলছে। এতে খামারের পরিবেশ যথেষ্ট উন্নতি হয়েছে। গোবরগুলা বাড়ির আনাচে কানাচে ফেলাইতাম, অনেক জীবাণু হইতো, পেশাবগুলা যাওয়ার কোনো রাস্তা ছিল না। একটা গর্ত করলাম, গর্ত করে এখানে গোবরগুলা ফেলার ব্যবস্থা করলাম, একটা ড্রেন করলাম যেন দুর্গন্ধ না হয়। এছাড়াও তারা এসিপি প্রকল্পের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় গোবর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ভার্মি কম্পোস্ট বা গোবর সার তৈরি করছে। আগে এই গোবরগুলো আমি ফেলাই দিতাম, এসিপির পরিকল্পনা থেকে ট্রেনিং গুলো করে কিছু গোবর নিয়ে মনে করেন আমি সার তৈরি করতেছি, ভার্মি কম্পোস্ট, আর কিছুটা আমি ধাপে ফেলাচ্ছি, আর বাকি ওই সার তৈরি করে আমি মনে করি ক্ষেত বাড়িতে দিচ্ছি চাষ করার জন্য আমার ঘাস, আর বাকিটা আমি বিক্রি করে আয় আসতেছে আমার। আগে তারা কোনো বর্জ্য ব্যবস্থাপনা করতো না, যেখানে সেখানে তারা গোবর ছড়িয়ে ছিটিয়ে রাখতো, পরিবেশের খুবই ক্ষতি হতো। এখন তারা কম্পোস্ট পিট করে জৈব সার তৈরি করছে, পাশাপাশি ভার্মি কম্পোস্ট এবং বায়োগ্যাস প্লান্টের মাধ্যমে বায়োগ্যাস তৈরি করতেছে। তারা বর্জ্যকে এখন তারা সম্পদে পরিণত করছে, এতে তাদের পারিবারিক আয় অনেক বৃদ্ধি পেয়েছে। প্রকল্পের মাধ্যমে খামারের গোবর দিয়ে বায়োগ্যাস উৎপাদন করছে, ফলে পরিবারের স্বাস্থ্য যেমন ভালো থাকছে তেমনি রান্নাঘর সহ পরিবেশ হচ্ছে ধোঁয়া মুক্ত। ওই গোবরটা দিয়ে আমি গ্যাস উৎপন্ন করতে পারতেছি বায়োগ্যাসের দ্বারা, এটাতে আমার গ্যাস খরচ কম, বাইরে থেকে সিলিন্ডার কিনতে হচ্ছে না, ওই গ্যাস দিয়ে আমার ফ্যামিলি রান্না বান্না হয়ে যাচ্ছে। পরিবেশগত সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রকল্প এলাকার গবাদি পশুগুলোকে বিনামূল্যে টিকা প্রদান করা হয়েছে, যার ফলে বর্তমানে পশু মৃত্যুর হার কমেছে অধিক হারে। আগে গরুকে নিয়মিত ভ্যাকসিন করানো হতো না, যার কারণে খামারের রোগবালাই লেগেই থাকতো। এখন উদ্যোক্তাগণ নিয়মিত ভ্যাকসিন করতেছে, খামারের রোগবালাই এখন আগের থেকে অনেক কম হচ্ছে। এসিপি প্রজেক্ট থেকে জানতে পারলাম যে গরুকে ভ্যাকসিন দিতে লাগবে, তাহলে গরু সুস্থ থাকবে। এমবিএস কেয়ার এসিপি প্রজেক্ট থেকে আসে, ওরা ভ্যাকসিন দিয়ে যায়। ভ্যাকসিন দেওয়ার পর আমার গরুগুলো অনেক সুস্থ থাকে, ভালো থাকে। বিভিন্ন ধরনের টিকা গরুকে দিতে হয়। এসিপি প্রকল্পের কর্মকর্তা ডাক্তার স্যার আছে, উনি আসেন, উনি আসার পর আমরা এই গরুকে টিকা দিই। এই অঞ্চলের সহযোগী সংস্থা এমবিএসকে খামারিদের সমৃদ্ধি ও সক্ষমতা বৃদ্ধিতে সফলভাবে কাজ করছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন পাইকারদের সাথে যোগাযোগ করে দেওয়ার কারণে জাতীয় বাজার, জেলার মার্কেট সহ অনলাইনেও তারা গরু বেচাকেনা করতে পারছে। উদ্যোক্তাগণ এখন ন্যায্য মূল্যে তাদের নিরাপদ গরু বিক্রি করতে পারছে, এতে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে। গরু বিক্রয় করার জন্য আমার এমবিএসকে ওদের সোশ্যাল মিডিয়ায় ওনারা গরু কেনা বেচা করে, ওইখানে খুব ভালো দামে আমি গরু বেচতে পারতেছি, ঠকার কোনো সম্ভাবনা নাই। বিপুল সংখ্যক খামারি এখন এসিপি এর কার্যক্রম এবং প্রশিক্ষণ সম্পর্কে সচেতন, ফলে আধুনিক খামার গড়ে উঠেছে এবং পরিবেশের ভারসাম্য বজায় রেখে উদ্যোক্তাদের মধ্যে খামার ব্যবস্থাপনা ও বর্জ্য ব্যবস্থাপনায় এসেছে আমূল পরিবর্তন।
3 মাস পরে পরে মোটা তাজা করে গরুগুলো ছাড়ে দেই। আমি একটা গরু পালিত করে বর্তমানে আমার 14টা গরু হয়েছে। এইভাবে আমি সংসারটা চালাইতে পারতেছি। প্রকল্পের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের ফলে তারা এখন নিয়মিত গরুকে কীটনাশক খাওয়ানো, সময় মতো পানি এবং খাবার খাওয়ানো, পাশাপাশি নিজস্ব স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশগত দিক বিবেচনায় রেখে তারা কাজ করে চলেছে। বর্তমানে এসিপি প্রকল্পে 983 জন উদ্যোক্তা গরু মোটাতাজাকরণের সাথে জড়িত। এর মধ্যে 962 জন নারী উদ্যোক্তা। এখানে 137 জন মডেল উদ্যোক্তা পরিবেশ বান্ধব উপায়ে আধুনিক ও নিরাপদ পদ্ধতিতে গরু পালন করছে। 857 জন উদ্যোক্তা উচ্চ ফলনশীল ঘাস উৎপাদন করছে। এর মধ্যে 182 জন বাণিজ্যিকভাবে ঘাস চাষ ও বাজারজাত করছে। সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ভার্মিকম্পোস্ট ও বায়োগ্যাস প্লান্ট স্থাপন করে বর্তমানে প্রায় 86% বর্জ্য সফলভাবে ব্যবস্থাপনা করা সম্ভব হয়েছে। বর্তমানে 57 জন উদ্যোক্তা প্রতি মাসে প্রায় 11,500 কেজি ভার্মিকম্পোস্ট ও 852 জন উদ্যোক্তা প্রায় 203 টন জৈব সার উৎপাদন করছে। এই কাজটি যদি অব্যাহত থাকে তাহলে আশা করা যায় অদূর ভবিষ্যতে উদ্যোক্তাগণ তাদের টেকসই উন্নয়নের দিকে তারা ধাবিত হবে এবং তারা দেশ এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। গরু দিয়ে আমি অনেক উপকৃত হয়েছি, বিক্রি করে ব্যবসা করে অনেক উপকৃত হয়েছি। তাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি আমার খামারটা অনেক বড় করব, আরো গরু বাড়াবো আর খামার যেন আমার রেজিস্ট্রেশন হয়, এটা চেষ্টায় আছি আমি।